আপনি কি সৌদি আরবে নতুন? তাহলে এই ভিডিওটি দেখুন। সৌদি আরবে কাজ করতে হলে আপনাকে তো আরবি ভাষা জানতেই হবে। আরবি ভাষা জানা ছাড়া আপনার কফিলের সাথে যেমন কথা বলতে পারবেন না, তেমনি কাজ করতে গিয়েও পড়বেন নানান সমস্যায়। তাই আপনার মতো আরব দেশের প্রবাসীদের কথা চিন্তা করেই এই ভিডিওটি বানানো হয়েছে, যার মাধ্যমে আপনি খুব সহজেই আরবি ভাষা শিখতে পারবেন। তাই দয়া করে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই যে বাক্যটি রয়েছে সেটি হলো তুমি নতুন কাজের লোক সম্ভবত। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতে খাদ্দামা জেদিদ মুমকিন। এখানে ইনতি মানে হচ্ছে তুমি, যেটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। খাদ্দামা মানে কাজের লোক, জেদিদ মানে নতুন, মুমকিন মানে সম্ভবত। তুমি নতুন কাজের লোক সম্ভবত এর আরবি বাক্য হচ্ছে ইনতে খাদ্দামা জেদিদ মুমকিন। আমি তোমাকে 10 রিয়াল দিব। এই বাক্যটা যদি আমরা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে আনা আতি ইনতা আশারা রিয়াল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতি অর্থ হচ্ছে আমি দিব, ইনতা অর্থ তোমাকে, আশারা অর্থ 10, রিয়াল অর্থ তো রিয়াল। আমি তোমাকে 10 রিয়াল দিব। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আতি ইনতা আশারা রিয়াল। সমস্যা নেই, আমার টাকা আছে। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে মাফি মুশকিলা আনা ফি ফুলুস। এখানে মাফি মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা নেই, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। সমস্যা নেই, আমার টাকা আছে। এইটার আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা আনা ফি ফুলুস। এখন টাকার কথা না বলে আমরা যদি বলি যে সমস্যা নেই, আমার কাজ আছে, এইটার আরবি বাক্য হবে মাফি মুশকিলা আনা ফি শগল। ফুলুসের জায়গা হবে শগল, আর বাকি বাক্য যা আছে তাই থাকবে। আমি তোমাকে টাকা দিচ্ছি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আতিক ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আতিক অর্থ হচ্ছে আমি দিচ্ছি, ফুলুস অর্থ টাকা। আমি তোমাকে টাকা দিচ্ছি। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে আনা আতিক ফুলুস। এখন ফুলুস টাকা না বলে আমরা যদি বলি যে আমি তোমাকে কাজ দিচ্ছি, এইটার আরবি বাক্য হবে কি আনা আতিক শগল। ফুলুসের জায়গা হবে কি শগল। আবার আমরা যদি বলি আমি তোমাকে বেতন দিচ্ছি, এইটার আরবি বাক্য হবে আনা আতিক রাতিব। ফুলুসের জায়গা হবে কি রাতিব। রাতিব অর্থ হচ্ছে বেতন। তুমি কত টাকা চাও? এইটার আরবি বাক্য হচ্ছে কাম আবগা ফুলুস ইনতা। এখানে কাম অর্থ হচ্ছে কত, আবগা অর্থ চাও, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি। তুমি কত টাকা চাও? এইটার আরবি বাক্য হচ্ছে কাম আবগা ফুলুস ইনতা। আমি আজ কাজ করতে পারবো না। এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলতে চাই তাহলে বলতে হবে আনা আলিয়া উম্মা আকদার আস্তাগিল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলিয়া অর্থ হচ্ছে আজ, মা আকদার অর্থ হচ্ছে কি পারবো না, আস্তাগিল অর্থ হচ্ছে কাজ করতে। আমি আজ কাজ করতে পারবো না। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলিয়া উম্মা আকদার আস্তাগিল। এই দরজাটা বন্ধ করে দাও। এর আরবি বাক্য হচ্ছে সাব্বির হাজা আলবাব। এখানে সাব্বির অর্থ হচ্ছে বন্ধ করে দাও, হাজা অর্থ এই, আলবাব অর্থ হচ্ছে কি দরজাটা। এই দরজাটা বন্ধ করে দাও। এর আরবি বাক্য হচ্ছে সাব্বির হাজা আলবাব। এখন আমি খুব ব্যস্ত। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মশগুল মাররা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখন, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত, মাররা অর্থ হচ্ছে খুব অথবা বেশি। এখন আমি খুব ব্যস্ত। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন মশগুল মাররা। তাড়াতাড়ি করো, বস রেগে আছে। এই বাক্যটা যদি আমরা আরবি ভাষায় বলি তাহলে বলতে হবে সবি সুরা সুরা মোদের জ্বালান। এখানে সবি অর্থ হচ্ছে করা বা করো, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, মোদের অর্থ বস, আর জ্বালান অর্থ হচ্ছে রেগে আছে। তাড়াতাড়ি করো, বস রেগে আছে। এইটার আরবি বাক্য হচ্ছে সবি সুরা সুরা মোদের জ্বালান। বস ডাকছে, এখন যেতে হবে। এইটার আরবি বাক্য হচ্ছে আলমুদের নাদি আলহিন রোহ। এখানে আলমুদের অর্থ হচ্ছে বস, নাদি অর্থ ডাকা বা ডাকছে, আলহিন অর্থ এখন, রোহ অর্থ হচ্ছে যেতে হবে। বস ডাকছে, এখন যেতে হবে। এইটার আরবি বাক্য হচ্ছে আলমুদের নাদি আলহিন রোহ। আমি কাজ করছি, পরে কথা বলবো। এইটার আরবি বাক্য হচ্ছে
আনা সবই শগল বাদান কালাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই শগল অর্থ হচ্ছে কাজ করছি, বাদান অর্থ পরে, কালাম অর্থ হচ্ছে কথা বলবো। আমি কাজ করছি পরে কথা বলবো। এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবই শগল বাদান কালাম। এসো আমরা একসাথে যাই। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে তাল নাহনু সাওয়া সাওয়া রুহ। এখানে তাল অর্থ হচ্ছে আসা অথবা এসো, নাহনু অর্থ হচ্ছে আমরা, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাওয়া সাওয়া রুহ অর্থ হচ্ছে একসাথে যাই। এসো আমরা একসাথে যাই এর আরবি বাক্য হচ্ছে তাল নাহনু সাওয়া সাওয়া রুহ। আমি কিভাবে সোজা চলবো? এই বাক্যটার আরবি বাক্য হচ্ছে আনা কেফ এমসি সিদা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কেফ অর্থ কিভাবে, এমসি অর্থ হচ্ছে চলা বা চলবো, সিদা অর্থ হচ্ছে সোজা। আমি কিভাবে সোজা চলবো? এইটার আরবি বাক্য হচ্ছে আনা কেফ এমসি সিদা। এখন তোমার সমস্যা কি? এই বাক্যটা যদি আমরা কাউকে বলতে চাই তাহলে বলতে হবে আলহিন ইনতা এস মুশকিলা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ তোমার, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। এখন তোমার সমস্যা কি? এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা এস মুশকিলা। কি বলতে হবে ভালো করে খেয়াল করি, আলহিন ইনতা এস মুশকিলা। তোমার কথা আমি বুঝি না। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম আনা মাফি মালুম। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, কালাম অর্থ কথা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ হচ্ছে বুঝি না অথবা অনেক সময় জানি নাও হয়ে থাকে। তোমার কথা আমি বুঝি না এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম আনা মাফি মালুম। সে নতুন লোক গতকাল এসেছে। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে হুয়া জেদিদ নফর আমস ইজি। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, আমস অর্থ গতকাল, ইজি অর্থ আসা অথবা এসেছে। সে নতুন লোক গতকাল এসেছে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর আমস ইজি। তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কুল্লু ইয়াউম কাজ্জাব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কুল্লু ইয়াউম অর্থ হচ্ছে প্রতিদিন, কাজ্জাব অর্থ হচ্ছে কি মিথ্যা কথা বলো। তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো। এই বাক্যটা যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলতে হবে ইনতা কুল্লু ইয়াউম কাজ্জাব। কি বলতে হবে? ইনতা কুল্লু ইয়াউম কাজ্জাব। আমি তোমাকে বিশ্বাস করি না এর আরবি বাক্য হচ্ছে আনা মা সাদ্দাক ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মা সাদ্দাক অর্থ হচ্ছে বিশ্বাস করি না, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে বিশ্বাস করি না এটার আরবি বাক্য হচ্ছে আনা মা সাদ্দাক ইনতা। আমি দুঃখিত, আমি ভুল করেছি। এই বাক্যটা যদি আরবিতে বলি তাহলে বলতে হবে আনা আসিফ আনা গলতান। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, আর গলতান অর্থ হচ্ছে ভুল করা বা ভুল করেছি। আমি দুঃখিত, আমি ভুল করেছি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা আসিফ আনা গলতান। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ সুক আমস। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া বা গিয়েছিলাম, সুক অর্থ বাজারে, আমস অর্থ গতকাল। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। এইটার আরবি বাক্য হচ্ছে আনা রুহ সুক আমস। আমি জানি না, আমি নতুন। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম আনা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না, আর জেদিন অর্থ হচ্ছে কি নতুন। আমি জানি না, আমি নতুন। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম আনা জেদিদ। আগে বেতন পরে কাজ। এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল রাতে বাদান শগল। এখানে আওয়াল অর্থ আগে, রাতিব অর্থ বেতন, বাদান অর্থ পরে, শগল অর্থ কাজ। আগে বেতন পরে কাজ। এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল রাতে বাদান শগল। সম্ভবত আপনি আমাকে চেনেন না। এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা মাফি মালুম আনা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ আপনি, মাফি মালুম অর্থ হচ্ছে চিনেন না, আনা অর্থ আমাকে। সম্ভবত আপনি আমাকে চেনেন না। এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা মাফি মালুম আনা। তুমি কি এখানে কাজ করো? এই বাক্যটা যদি আমরা আরবিতে বলি তাহলে বলতে হবে ইনতা শগল হ্যাঁ না। এখানে ইনতা অর্থ তুমি,
সকল অর্থ কাজ করো, হ্যানা অর্থ এখানে। তুমি কি এখানে কাজ করো? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল হ্যানা। ইনতা শগল হ্যানা। হ্যাঁ, আমি এখানে কাজ করি। এইটার আরবি বাক্য হচ্ছে আইওয়া। আনা সাউই শগল হ্যানা। এখানে আইওয়া অর্থ হচ্ছে হ্যাঁ, আনা অর্থ আমি, সাউই অর্থ করা বা করি, সকল অর্থ কাজ, আর হ্যানা অর্থ তো এখানে আমরা জানি। হ্যাঁ, আমি এখানে কাজ করি। এই বাক্যটা যদি আরবিতে বলি তাহলে বলতে হবে আইওয়া আনা সাউই শগল হ্যানা। সব লোক এখন ঘুমাচ্ছে। এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর আলহিন নুম। এখানে কুল্লু নফর অর্থ হচ্ছে সব লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাচ্ছে। সব লোক এখন ঘুমাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর আলহিন নুম। রুম এবং খাওয়া কার দায়িত্বে? এইটার আরবি বাক্য হচ্ছে গোরফা ওয়া আক্কেল মিন মাসুল। এখানে গোরফা অর্থ হচ্ছে রুম, ওয়া অর্থ এবং, আক্কেল অর্থ খাওয়া, মিন অর্থ কার, মাসুল অর্থ হচ্ছে কি দায়িত্ব। রুম এবং খাওয়া কার দায়িত্ব? এইটার আরবি বাক্য হচ্ছে গোরফা ওয়া আক্কেল মিন মাসুল। বাথরুমে পানি নেই। এইটার আরবি বাক্য হচ্ছে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ হচ্ছে পানি, মাফি হাম্মাম অর্থ হচ্ছে কি পানি নেই। বাথরুমে পানি নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ময়া মাফি হাম্মাম। আমার 10 টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আশারা রিয়াল। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। আমার 10 টাকা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা আশারা রিয়াল। এই ব্যক্তি গাড়িতে রাখো, এইটার আরবি বাক্য হচ্ছে হাদা শান্তা খাল্লি সাইয়ারা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, শান্তা অর্থ ব্যক্তি, খালি অর্থ রাখা বা রাখো, সাইয়ারা অর্থ হচ্ছে কি গাড়িতে। এই ব্যক্তি গাড়িতে রাখো, এর আরবি বাক্য হচ্ছে হাদা শান্তা খাল্লি সাইয়ারা। আমি কি করব ভাই? এর আরবি বাক্য হচ্ছে আনা এর সবই আখু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এস অর্থ কি, সবই অর্থ করা বা করব, আখু অর্থ ভাই। আমি কি করব ভাই? এর আরবি বাক্য হচ্ছে আনা এর সবই আখু। আমি কাজ করছি, পরে কথা বলবো। এই বাক্যটা যদি আরবিতে বলতে হয় তাহলে বলতে হবে আনা সবই সকল বাদান কালাম। এখানে আনা অর্থ আমি, সবই অর্থ করা বা করেছি, সকল অর্থ কাজ, বাদান অর্থ পরে, কালাম অর্থ কথা বলা। আমি কাজ করছি, পরে কথা বলবো। এর আরবি বাক্য হচ্ছে আনা সবই সকল বাদান কালাম। বস, আমি নতুন লোক। এইটার আরবি বাক্য হচ্ছে মুদের আনা জেদিদ নফর। এখানে মুদের অর্থ বস, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। বস, আমি নতুন লোক। এইটার আরবি বাক্য হচ্ছে মুদের আনা জেদিদ নফর। সে আজ বসে নেই। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলিয়াউম মাফি ইজলিশ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আলিয়াউম অর্থ আজ, মাফি ইজলিশ অর্থ হচ্ছে কি বসে নাই। সে আজ বসে নাই, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলিয়াউম মাফি ইজলিশ। তুমি এই লোককে চেনো? এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা চেনো, হাদা অর্থ হচ্ছে এই, নফর অর্থ লোক। তুমি এই লোককে চেনো? এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাদা নফর। চিনি কিন্তু বলবো না। এইটার আরবি বাক্য হচ্ছে মালুম লেকিন মাফিগুল। এখানে মালুম অর্থ হচ্ছে চিনি, লেকিন অর্থ কিন্তু, মাফিগুল অর্থ হচ্ছে কি বলবো না। চিনি কিন্তু বলবো না, এইটার আরবি বাক্য হচ্ছে মালুম লেকিন মাফিগুল। সব লোক এটা জানে, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মালুম হাদা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মালুম অর্থ জানা বা জানে, হাদা অর্থ এটা। সব লোক এটা জানে, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মালুম হাদা। সে আরবি অনেক জানে। এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আরবি জিয়াদা মালুম। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, আরবি অর্থ তো আরবি, জিয়াদা অর্থ অনেক, মালুম অর্থ হচ্ছে জানা বা জানে। সে আরবি অনেক জানে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া আরবি জিয়াদা মালুম। শরীর অনেক ক্লান্ত। এইটার আরবি বাক্য হচ্ছে জিসম মাররা তাবান।
এখানে হচ্ছে জিসম অর্থ হচ্ছে শরীর, মারা অর্থ অনেক, তাবান অর্থ হচ্ছে কি ক্লান্ত। শরীর অনেক ক্লান্ত, এইটার আরবি বাক্য হচ্ছে জিসম মারা তাবান। সত্যি কাজ অনেক বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ শগল জিয়াদা। এখানে ওয়াল্লাহ অর্থ হচ্ছে সত্যি, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক বেশি। সত্যি কাজ অনেক বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ শগল জিয়াদা। কাজ বাদ দাও আগে ঘুমাও, এইটার আরবি বাক্য হচ্ছে খালি শগল নুম আওয়াল। এখানে খালি অর্থ হচ্ছে বাদ দাও, শগল অর্থ কাজ, নুম অর্থ ঘুম বা ঘুমাও, আওয়াল অর্থ আগে। কাজ বাদ দাও আগে ঘুমাও, এইটার আরবি বাক্য হচ্ছে খালি শগল নুম আওয়াল। আজ আমার কাজ শেষ, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়াম হাগ্গি শগল খালাস। এখানে আলিয়াম অর্থ হচ্ছে আজ, হাগ্গি অর্থ আমার, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আজ আমার কাজ শেষ, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়াম হাগ্গি শগল খালাস। আমার ঘুম আসে না, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি মাই ইজি নুম। এখানে হাগ্গি অর্থ আমার, মাই ইজ অর্থ আসে না, নুম অর্থ ঘুম। আমার ঘুম আসে না এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি মাই ইজি নুম।